চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের মুক্তির দাবিতে আমিন শিল্পাঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন হামজা ও পাঁচলাশ থানা যুবদলের সংগঠক মোহাম্মদ আলতাফের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি ওয়ার্ডের শান্তিনগর এলাকা থেকে শুরু করে আতরা ডিপো, আমিন জুট মিলস কলোনি, মোহাম্মদনগর, বাইজিদ থানা চত্বর হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলমগীর সড়ক এলাকায় গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন হামজার সভাপতিত্বে ও পাঁচলাশ থানা যুবদলের সংগঠক মোহাম্মদ আলতাফের সঞ্চালনায় সমাবেশে বক্তারা অবিলম্বে ছাত্রনেতা সাইফুলকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। ৫ তারিখের পর সুবিধাবাজ দালাল গুপ্তদের আজকে ষড়যন্ত্রের কারণে আমার নেতা সাইফুল ইসলাম সাইফ আজকে মিথ্যা মামলা দিয়ে উনাকে আজকে কারাভুক্ত করে উনারা মনে করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমি শিল্পাঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড যুবদলের নেতৃত্বে আমরা সাইফুল ভাইয়ের মুক্তির দাবিতে হরতাল সহ ডাকতে বাধ্য হব। আমরা কঠিনভাবে বলতে চাই, সাইফুল ইসলাম সাইফ ভাইকে যদি অবিলম্বে মুক্তি দেওয়া না হয় সারা চট্টগ্রাম অচল করে দেওয়া হবে। হরতাল অবরোধের মতো কর্মসূচি আসবে। আমরা কোনো মৃত্যুকে ভয় করি না। আমরা দীর্ঘ ১৭টি বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়েছি, তাই সাইফুল ইসলাম সাইফকে ধ্বংস করা এত সহজ নয়। অনুষ্ঠানে যুবদল নেতা মোহাম্মদ আলম, শান্তিনগর ইউনিট যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য হেলাল উদ্দিন জিয়া, যুবদল নেতা বিশ্বজিৎ সরকার, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ মিলন, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ রবি ও মোহাম্মদ বাদশাহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।